নমস্কার বন্ধুরা, আমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সাথে রয়েছি আমি কল্যাণী। তাহলে চলো আজকে শুরু করা যাক। আজকে করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য মাছের মাথা নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, তোমরা পরিমাণ অনুযায়ী নিও। আর দেখো এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দেখতেই পাচ্ছ সমস্তটাই। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তাহলে চলো মাথাটা সবার প্রথমে একটু ভেজে নেব। তার জন্য দেখো কড়াইতে আমি তেল গরম করে মাথাগুলো ছেড়ে দিয়েছি। এবার মাথাগুলো আমি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি ভাজার সময় একটু ভেঙে চুড়ে দিই, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়, মাছের মাথার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে। সেই জন্য ভাজার সময় একটু ভেঙে চুড়ে নিই আমি। দেখতেই পাচ্ছ সমস্ত মাথাগুলো আমি ভেঙে নিয়েছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো লাল লাল করে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন। তোমরা কিন্তু মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী, যতটা করবে সেই অনুযায়ী। তারপর একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। এরপর দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে। আর বলে রাখি, গোবিন্দভোগ চালটা তোমরা ধুয়েও নিতে পারো, আমি কিন্তু একটা ভিজে ন্যাকড়ার সাহায্যে একটু মুছে নিয়েছি। দেখো এদিকে কিন্তু মশলার সাথে আলুটাও বেশ কষা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ সময় ধরে কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, যেটা আমি একটা ভিজে ন্যাকড়ার সাহায্যে হালকা করে মুছে নিয়েছিলাম। চালটা দেওয়ার পরও ভালো করে কিন্তু আলুর সাথে একটু কষে নেব, যাতে চালটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়। দেখবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে চালটা কিন্তু একটু ফুলে আসবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজলে এটা কিন্তু টেস্টটা ভালো আসবে। সেই কারণেই এটা আলুর সাথে আর মশলার সাথে অনেকক্ষণ টাইম দিয়ে কষে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা কিন্তু আগে আমি বেশি দেব না। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি আলু আর চালটা একটু সেদ্ধ হবে সেই কারণে ঢাকা দিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা সরিয়ে ফেলছি। এখন কিন্তু আমার আলুটাও নরম হয়ে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাথাগুলো। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রয়োজন হলে তোমরা এতে জল অ্যাড করতে পারো। আমি একটু সামান্য দেখো জল দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দেব। তোমরা হয়তো অনেকেই অনেক রকমভাবে করো, আমি কিন্তু এইভাবে করি। এরপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তারপরেও আর কিছুক্ষণ ফুটতে দেবো এটা। দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমি কিন্তু মুড়িঘণ্ট এইভাবে করি, তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। ভালো করে এরকম ফুটতে দেব। কিছুক্ষণ ভালো করে ফুটে গেলেই এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর প্রতিবারের মতো আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।